এই যে বাম পাশের যে খালটা দেখা যাইতেছে, এটা কিন্তু আগে খাল ছিল না, ভরাট করা ছিল। এই ভরাট করা থাকার কারণে এই যে এখানে পেট্রোল পাম্প তৈরি করার চিন্তা ভাবনা ছিল। আর এখন এই এই জায়গাটা এখন যেটা করছে যে প্রশাসন থেকে, এটা খালের জায়গা ছিল, সরকারি খাল, সেটাকে নতুন করে আবার খালটাকে করার জন্য এখানে ব- বেকো দিয়ে নতুন ভাবে খাল কাটতেছে। এই সরকারি খালটাকে ভরাট করে ওই পাশে জমি যাদের ছিল তারা সামনের অংশটুকু আরামসে মনের সুখে ভরাট করছে। এটার দৃষ্টান্ত কিছুটা সামনে গেলে আরো ক্লিয়ার দেখা যাবে। এই যে এইগুলা সব খালের জমি, সরকারি খালের জমি সম্ভবত, আমি জানি না, বাট এই যে এই এখান থেকে বুঝে এগুলা সব সামনে ভরাট করা ছিল। এখন এই ভরাটকৃত জমি সরকার আবার নতুন করে খাল উদ্ধার করে খাল বানায় দিছে। এই যে এই বাড়িগুলার সামনে সবগুলাই, এগুলো সব ছিল ভরাটকৃত জমি, সবগুলো ভরাট করা ছিল, বালু দিয়ে ভরাট করে দেন হচ্ছে এখানে সামনে রাস্তা টাস্তা বানানো হয়েছিল। এই যে এখানে রাস্তা বানানো ছিল, ভরাট করা ছিল সবগুলাই, এগুলো সব ছিল ভরাট করা। কিন্তু প্রশাসন এখানে আইসা তার আগের যে ম্যাপ, সরকারি যে জমি ম্যাপ অনুযায়ী যে খাল থাকার কথা, সেই খালকে নতুন করে আবার কেটে দিছে। কেটে দেওয়ার ফলে এখন যারা ভরাট করে বাড়ি করছিল তারা তো পড়ছে মহা বিপদে। কারণ এখন তার যাতায়াত করার রাস্তা নাই। এখন আপাতত সাময়িকভাবে যেটা করছে সেটা হচ্ছে সামনে ওই যে সাঁকো বা কাঠের দিয়ে পারাপার হওয়ার জন্য রাস্তা করছে। এই যে এই বেকো দিয়ে এই খালগুলাকে, এই যে বেকো, বরিশাল সিটি কর্পোরেশন এই বেকো দিয়ে এই খালগুলাকে আবার উদ্ধার করছে। উদ্ধার করে এখানে সম্পূর্ণ খাল বানাই দিছে। এখানে খাল তো বানাই দিছে ভালো কথা, এই যে রাস্তার এখন হয়তো বা ড্যামেজ যেটা হবে সেটার বিষয়ে কি ডিসিশন নিবে, বা এখানে আহ, মানে রাস্তার পাশে নতুন করে আবার ওই পিলার গেড়ে পাথর করে আটকাই দিবে কিনা, এই ডিসিশন এখন এরা নিচ্ছে কিনা কে জানে। এই যে এটা ভরাট করা ছিল, এটাকে একদম কাইটা খালের জায়গা বানাই দিছে। এই যে এগুলো সব ছিল হচ্ছে খালের জমি, কিন্তু ভরাট করে দিছিল, এখন আবার নতুন করে সিঁড়ি বানাইছে কাঠের দিয়ে, এগুলো বানাইছে, একটা বানাইছে, এগুলারে সব এই অবস্থা করছে। এটাকে এইটাকে সেই একেবারে নাস্তানাবুদ করে দিছে যা অবস্থা। যে খালের জমিগুলাকে উদ্ধার করে খাল বানাই দিয়ে, যারা একটু মনের মাধুরী মিশে একটু ভরাট করছিল সরকারি জমি, খালটাকে ভরাট করে রাস্তাঘাট বানায় একটু মনের মাধুরী মিশাইছিল, বাট সেইটার একেবারে পানি ঢেলে দিল, একেবারে পানি ঢেলে দিছে বরিশাল সিটি কর্পোরেশন। তো যাদের জমি আছে এবং তাদের এই জমিগুলোর যে, এই যে এটাকে সামনে দোকানপাট করছিল নতুন বাড়িটার, সেই দোকানপাট ভাঙা চূড়াতামা করে দিছে। এখানে ওই যে খাল কাটছে এদিকে সম্পূর্ণ, মানে পুরোটাই গড়িয়ার পার পর্যন্ত পুরোটাই খালের প্রবাহের সাথে মিলানোর করছে। যে সবগুলো এগুলো ভরাট ভরাট করা ছিল, সেগুলাকে সম্পূর্ণ খাল কেটে একেবারে খাল বানাই দিছে। এই যে এই পর্যন্ত, এখান থেকে গড়িয়ার পার পর্যন্ত, এই যে এখান দিয়ে এই যে কাঠের দিয়ে যাতায়াতের পথ বানাইছে। এখন এই যে এগুলো ভরাট করা ছিল সম্পূর্ণটাই, এগুলো সব ভরাট করা ছিল বালি দিয়ে। এই জমিটি সবগুলো ভরাট করা ছিল, এগুলোর সবগুলারে একেবারে ভরাটকৃত জমিগুলোরে বেকো দিয়ে কাইটা একেবারে খাল তৈরি করে দিছে, সম্পূর্ণ খাল। এই যে এই অবস্থা, এখানে এই অবস্থা, এই যে এইটার এই অবস্থা। এইটা এই বাড়িটা তো একেবারে ঝুঁকির মধ্যে পড়ে গেছে এখন, মানে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই বাড়িটা, এটা ঝুঁকির মধ্যে পড়ছে, একেবারে এই খাল এর সাথে মিলিয়ে দিছে। গড়িয়ার পার একেবারে খাল এরিয়ার সাথে ওই পর্যন্ত, ওই একেবারে রাস্তার ওই পর্যন্ত বিলীন করে দিছে খালের সাথে। তো যাদের সরকারি জমি সামনে আছে, খাল বা যেই প্রকৃতিতে আছে যেটা, তাদের অবশ্যই একটু সাবধানতা, একটু কি পুরোটাই সাবধানতা অবলম্বন করা উচিত, যেন সরকারি যে জমি আছে সেই জমি যে কাঠামোতে আছে, যে প্রকৃতিতে আছে,
বা যেই নেচারে আছে সেটা যেন সেইভাবে থাকে, এটা তাদের অবশ্যই একটু চিন্তা করা উচিত, যে সেটার প্রকৃতি চেঞ্জ না করে তারা যদি থাকে সরকারি জমি ওইভাবেই রাখবে। প্রয়োজনে খাল থাকলে সেখানে তারা ব্রিজ করে নেবে বা সেখানে যাতায়াতের অন্য ডিফারেন্ট ব্যবস্থা করে নেবে, কিন্তু সেটার প্রকৃতি যেন চেঞ্জ না করে। চেঞ্জ করলে তাদের পরিস্থিতি ইন ফিউচারে এরকম হওয়ার একটা ঝুঁকি আছে বা থাকবে। হয়তো সাময়িকভাবে ওটা দখল টখল করে খাইতে পারবে, 2 4 5 10 বছর খাইতে পারবে। আমি এটা দেখছি অনেক অনেক বছরই এভাবে ভরা ছিল, অনেক বছরই এখানে খাল ছিল না, ভরা ছিল। সো এটা তাদের জন্য খুবই একটা বিপজ্জনক একটা স্টেপ হয়ে গেল। কিছু করার নাই, সরকার সরকারি জায়গা দখল নিয়ে গেছে, এখানে কিছু বলারও নাই। যেহেতু সরকারি জমি সরকার নিয়ে গেছে, কেউ কিছু বলতে পারবে না। আপনি সরকারি জায়গা কেন সেভাবে দখল করছেন? উল্টা হিসাবে আপনার জরিমানা হওয়া উচিত। আপনি কেন সরকারি খালের প্রবাহ বন্ধ করছেন? যদি সরকার এখন প্রত্যেকটা বাসার সামনের এই যে যা খরচ গেছে, এটা যদি তারা খরচটা ধরে এবং জরিমানা আদায় করে, এটা তাদের জন্য তো আরো বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কারণ সে তো পুরোটাই এই খাল আটকানোর জন্য সবাইকে দায়ী করবে, এবং যার যার যত টাকা খরচ গেছে যদি সরকার সেই খরচ তাদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় করে, তো তো অবস্থা আরো খারাপ। এরকম বরিশালে আরো কিছু খাল উদ্ধার করছে, সেটা কাশীপুরের ওইদিকে সেম অবস্থায় করছে। তো তারা তো তখন জমি কিনছে সোনার হরিণ দামে, এখন তো এই খাল টাল হয়ে যাওয়ার কারণে অনেকেরই অবস্থা বেগতিক হয়ে যাবে। জানি না কিরকম হবে, তারাই ভালো বলতে পারবে। তো সরকারি জমি থাকলে কোন প্রকৃতির জমি, যারা জমি কিনবে বা কিছু করবে এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে, অবশ্যই সরকারির যে ম্যাপ আছে সেই ম্যাপ দেখে জমিগুলো ক্রয় করা উচিত। পাইলে আর হুট করে জমি কিনলো, তাহলে এইভাবে ধরা খাবে। এরকম সরকার সরকার সময় মতো আইসা সুন্দর করে খাল ভরাট করে নিলে এরকম খাল করে দিবে, বাড়িঘর হুমকির মুখে পড়বে অথবা ভাঙা পড়তে পারে। এটা তো সরকারের দেখার বিষয় না, সরকার তার ওটা দেখবে না, বা প্রশাসন এসে তো ওটা দেখবে না যে তোমার বাড়িঘর কেন ভাঙা পড়লো। সুতরাং সাধু সাবধান, জমি কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া উচিত। যারা বরিশালে জমি কিনবেন এই পরিস্থিতিগুলো দেখে তারপর জমি কেনা উচিত। সরকারি ম্যাপ দেখে মৌজা দেখে সবকিছু বিবেচনা করে তারপরে সে জমি কেনা উচিত। জমি পাইলো আর কিনলো, পরে ভবিষ্যতে এভাবে ধরা খাবে, সেটা মাসুল দিতে দিতে জীবন পার।